ভাই দেখ ভাই, আমি তোকে একটা ক্লিয়ার কাট কথা বলি, আমি তোকে বিয়ে করতে পারবো না। তুই আমার ভাই, আমি তোকে ভাইয়ের নজরই দেখি। কি 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 তুই আমার বিয়ে করতে পারবি না মানে? ছাড়, তুই আমার বিয়ে করবি না মানে কি? আমি তো তোর বিয়ে করবো না। তোর বিয়ে করতে চাচ্ছ কি? হ্যাঁ, কিন্তু তোর প্রাণ দিয়ে আম্মা জানলে কে বুঝাবে? তোর মা তো আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখছে না, এখন তোর সাথে আমার জোর করে বিয়ে দিয়ে হয়েছে। আমার মা একা না, তোর মা কি চুপ করে বসেছিল? তোর মা তো আমার মতো সুন্দরী মেয়ে পাওয়ার জন্য উঠে পড়ে লাগছে। সব দোষ তো তোর মারি। তোর মাই তো প্ল্যান করছিল তো আজীবন দুই বান্ধবী একসাথে থাকার জন্য। তো দুই বান্ধবী একই পরিবারের দুই ছেলের সাথে বিয়ে করছে, তাই না? ভালো কথা, দুই বান্ধবী একই পরিবারের দুই ছেলের সাথে বিয়ে করছে, সেখানে বাচ্চা কাচ্চা হয়েছে, আমরা হইলাম। কারণ আমাদেরকে একসাথে বিয়ে করতে হবে কেন? হ্যাঁ, এটা কোন ধরনের নিয়ম? আর একটা জিনিস বুঝছ না কেন, বিয়ে শাদীর ব্যাপার। তোর মতো চ্যাপ্টা মুরগির আমি বিয়ে করলে আমার জীবন পুরো ছাড়খার হয়ে যাবে। আমরা দুজনে টেনশনে আছি। যাও ওদেরকে ডাকো, বলো এত ভাবাভাবির কিছু নাই, বিয়ে আমরা দিব, বিয়ে করতে হবে, বিয়ের প্রস্তুতি নিতে বলো। দেখ ভাই, তুই যে করেই হোক বিয়েটা আটকা। আমার 5টা 6টা বয়ফ্রেন্ডের কি হবে বল? আমি কত বোঝানোর চেষ্টা করছি, ওরা তো সিদ্ধান্ত নিয়েই ফেলছে, তোর সাথে আমার বিয়ে দিয়েই ছাড়। আচ্ছা বুঝছি, চল নিচে গিয়ে নিজেদের সিদ্ধান্ত জানে। তার যদি আমাদের সিদ্ধান্ত না মানে বলবো যে আমরা গলায় ধরে দিব। চল, আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমরাও আমাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কিন্তু মা, ও তোমার চাচাতো বোন, আমি তোর চাচাতো বোনের দৃষ্টি দিয়ে দেখি। তো চাচাতো বোনকে আবার কিভাবে বিয়ে করবো বলো? আপন বোন তো না, চাচাতো বোন। ধর্মে আছে, জায়েজ আছে, বিয়ে হতে পারে। তোরা যদি বিয়ে না করিস তাহলে আমরা 4 জনে মিলে সুইসাইড করবো। হ্যাঁ, হ্যাঁ, ওই সালাম করা লাগবে না, শর্ট করিস না, শর্ট যা। এই কে তোকে সালাম করতেছে? আমি তো তোর পা ধরে মাপ চাইছি। দেখ ভাই, তুই আমার চাচাতো ভাই হয়ে থাক, তোকে আমি স্বামী হিসেবে জীবনও মানবো না। সো কাছে আসা ট্রাই করবি না। শোন, আমার তোর স্বামীর চোখে দেখা লাগবে না, স্বামী হিসেবে মানাও লাগবে না। আমার বাপ মা জোর করছে দেখে আমি বিয়েতে রাজি। তাদের জোরাজোরিতে বাসরাতে ঢুকছে। তাহলে আমি কেন? আমাদের এলাকার যে পাগলা কুত্তা আছে না, ওই বাসর করে ঢুকছে। আমার কত স্বপ্ন ছিল, আমি বড় ঘুমটা দিয়ে বসে থাকবো, আমার স্বামী আসবে, এসে আস্তে করে ঘুমটাটা উঠাবে, বলবে বাহ, আমার বউটা তো চাঁদের মতো সুন্দর। যাই হোক, কিছু তো করার নাই, কিন্তু আমি তো তোর স্বামী, তোর এই আশা তো আমি পূরণ করতেই পারি। হাজার হোক, তুই তো আমার চাচাতো বোন। দেখ, বড় করে ঘুমটা দে। আহা 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 রে আহা, কি সুন্দর বয়লার মুরগির মতো ঘুমা। এত সুন্দর বয়লার মুরগির মতো ঘুমা দেখে তো আমার তো সহ্য হইতেছে না। বিয়াদব না বিয়াদবি থাক, কেন যে তোকে বিয়ে করে আমার নিজের গায়ে কালি লাগালাম আমি। সারা রাত ঘুমাসনি এখানে কেন? তো ঘুমাবো কিভাবে বাবা? ওর সাথে একই ঘরের নিচে থাকতে আমার দম বন্ধ আসছিল, আমি শ্বাস নিতে পারছিলাম না। দেখো বাবা, তোমরা জোর করে বিয়ে দিচ্ছ দেখে তাই বিয়েটা করলাম। আমি আগে বলে দিচ্ছি, এর ভবিষ্যৎ ভালো হবে না। আস্তে বাবা, আস্তে আস্তে, তোর মা শুনতে পাবে। শুনলে শুনুক না, আমার মা তো এগুলোই শুনতে চাচ্ছে, তাই না? তার ইচ্ছা পূরণ হয়েছে, সে তো এখন মহা খুশি। বাবা, বিয়ে মানে তো শুধু একটা কবুল না, বিয়ে মানে একটা সম্পর্ক। বাবা, একে অপরকে তো বুঝবো, যে সংসারটা করবো সেটা তো ভিতর থেকে আসতে হবে, তাই না? বাবা, ওর সাথে আমার একই করে থাকা সম্ভব। বাবা, আমি এখন বাইরে যাবো, আমার একটা বুদ্ধি, বাইরে গিয়ে হাওয়া খাবো। শোন, তুই এই রাস্তায় যাবি আর আমি এই রাস্তায় যাবো। কি? আমি কই যাবো? কই যাবি মানে? তোর না 7-8টা বয়ফ্রেন্ড আছে, তুই তো 7-8টা বয়ফ্রেন্ডের কাছে যা, ওদের কাছে গিয়ে আড্ডা দে, গোর ফের, যা ইচ্ছা কর। ও হ্যাঁ, ঠিকই বলছো, তোর সাথে যাওয়ার থেকে ওদের কাছে যাওয়াই ভালো। ঠিক আছে, আমি আমার রাস্তায় যাই আর তুই তোর রাস্তায় যা। আর শোন, খবরদার আমার ফলো করবি। আরে আমার এত শখ নাই যে তোর আমি ফলো করবো। হ্যাঁ, তুই নিজের মতো যা। আর শোন, আমি যখন বাসা ঢুকবো না তখন তুই বাসা দিয়ে বাইরে যাবো। হ্যাঁ, আর তুই যখন বাসা ঢুকবি তখন আমি বাইরে যাবো। তোর মতো মেয়ের সাথে না আমার একই ছাদের নিচে থাকা সম্ভব না। সেটা না তোকে বলে দিতে হবে, আমি নিজে ঠিকই করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চল। রাহিম, এদিকে আও। ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আসো। আসসালামু আলাইকুম ভাইয়া। কি রাহিম, বড় ভাই বাজাতে দাওয়াত না দিয়ে বিয়ে করে ফেলাইলে? হ্যাঁ, না না ভাইয়া, ব্যাপারটা আসলে ওরকম না, মানে হঠাৎ করে হয়ে গেছে। বড়ভাবে আয়োজনটা করছি আর কি, বেশি মানুষজন দাওয়াত দিতে পারি। দেখ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। না এখন কই যাও? ভাইয়া, বাজারে যাই। এই এক কাম করতো, রিকশা লয়া আর ভাড়া দিয়ে দিস। ধন্যবাদ ভাইয়া। শালা নেতা মানুষ, বড় ভাই মানুষ, নাম করতে পারলাম না। তুই তো না করতে পারবি না। কেন পারবি না জানোস? কারণ তুই তোর মাকেই না করতে পারস। আরে চাপ না বাপ, চাপ, সরে বস। যেই চাপ চাপ। আরে এই এই থামো থামো, পড়ে গেছিস গা? আরে কিছু হয় নাই, এত ডং করার কিছু নাই। আউট। এই, তুই আমার মারে কি বলছস যে আমি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি? তো বল কি বলছিস, সেজন্যই তো গেছিলি, তাই না? থাপ্পড় দিও না, তোর সবগুলো ফালাই দিবা। তোর তো ক্যারেক্টারলেসে আমি নিজেরা যা মনে করছ আমারও তাই মনে করছ, তাই না? মানলাম একটা টাইম ছিল, তখন কিছু ছিল আমাকে পছন্দ করতে, লাইন মারতো। তার মানে এই না যে আমি এখনো বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াই। সেটাই তো, আমি তোর এইসব কীর্তিকলাপ বলে চাচ্ছিলাম যে আমাদের ডিভোর্সের ব্যবস্থা রাখবি, তুই তো সব অস্বীকার করে পন্ড করে দিচ্ছিস। কি? আমারে খারাপ বানায় তুই ডিভোর্স দিতে চাস? নিজে খারাপ হতে পারছ না? তোরও তো গার্লফ্রেন্ড ছিল। এই এই খবরদার, আমি খারাপ না, আমার এইসব উল্টাপাল্টা অপবাদ দিবি না। উনাকে খারাপ বানাবো না, ওনার গার্লফ্রেন্ড ছিল। মনে নেই মেয়েদেরকে প্রপোজ করাটা আমি কি করতি? হাতে পায়ে ধরে এসে আমাকে কি বলতি? আপু, নিশ্চয়ই আবার কোনো মতলব নিয়ে এসেছে। না না আপু, কোনো মতলব না, এবার তো জাস্ট একটা হেল্পের জন্য আসছি। ও হ্যাঁ, রাইট, মতলব না, হেল্প। তা আমি আপনার কি হেল্প করতে পারি? আপু, ওই যে তোর বান্ধবী আছে না লিজা, লিজার না আমার খুব ভালো লাগে, তুই প্লিজ ওর সাথে আমার লাইন করার ব্যবস্থা করে দে না। না, পারবো না, চলে যা। কেন পারবি না? তোমার বোন না, তোমার কাজী, আমার সোনা পাখি। আপু আপু আপু, প্লিজ একটু ম্যানেজ কর না। না, বললাম তো পারবো। প্রপোজ করার টাইম আসলে বোন, সোনা পাখি, কত কিছু বলি। আর হুদার সময় কি করিস? ঝগড়া করিস, গালি দাস। আপু আপু প্লিজ, তুই লাইন করার ব্যবস্থা করে দে। আমি আজকে থেকে তোকে আর কখনোই গালি দেব না, যে কান ধরে প্রমিস করতেছি। প্লিজ প্রমিস আপু। মনে নাই তোর? এর আগে 9টা মেয়েকে প্রপোজ করছিস, আমি তোকে হেল্প করছি, সবগুলো আমি রিজেক্ট করে দিই। চেষ্টা করতে এই এই তুই হেল্প করবি না, ভালো কথা। পেটটা কাটা বস, হ্যাঁ, একদম ঠাড়ায় কানে নিচে চুপার দিন। ঠিক এই কারণে রাজি হই, যখনই কাউকে প্রপোজ করার টাইম আসবে তখনই তোর বোন, সোনামণি, সেটা সব কিছু চলে আসে। আর হুদার সময় কি সব সময় আমার সাথে ঝগড়া করি। এখন দেখছিস কেন তোকে আমি হেল্প করি না? আবার দাঁড়িয়ে আছিস? চেষ্টা কোথাকার, যা।
প্রেম করতে চাওয়া মানে চরিত্র খারাপ। ও তার মানে তুই বলতে চাস যে চুরি করা অন্যায় না, তাই না? আমি কি বলছি নাকি অন্যায় না? অন্যায়, কিন্তু চুরির কলঙ্ক তার আমার গায়ে লাগে নাই। সুতরাং আমার চরিত্র ফুলের মতো পবিত্র। তোর চরিত্র ফুলের মতো পবিত্র কেমনে? আচ্ছা কি রে, এই হাত কাটছে কিভাবে দেখি? মনে নাই রিক্সাতে ধাক্কা ধাক্কি করে যখন ফেলে দিছিলি তখন এই ব্যথাটা পাইছি। রে তো ছুলে গেছে, মেডিসিন লাগাবি না? দাঁড়া আমি স্যালুন নিয়ে এসেছি, দাঁড়া। সরি দেখ, বাবা মার জোরে জোরে আমাদের তো বিয়েটা করতে হয়েছে, কিন্তু এখন এই নিয়ে হাউ ডিভোর্সটা করাতে হবে। এই জন্য নিজেদের মতো ঝামেলা ঝগড়াঝাটি করলে কোনো লাভ হবে না, আমাদেরকে ঠান্ডা মাথায় ভাবতে হবে। আচ্ছা আমি বলি, আজকে সারাটা তুইও ভাব আমিও ভাব, যার মাথা থেকে সবচেয়ে বেস্ট প্ল্যানটা আসবে আমরা সেই প্ল্যানটা এক্সিকিউট করবো, ওকে? এবং সেই প্ল্যান অনুযায়ী কাজ হবে। শোন, এটা লাগাই নিস তোর ঢং, নিজে ব্যথা দিয়ে আবার নিজেই মলম লাগাইতে আসছে। কে সারা কি ভাবলি? ভেবেছি তুই আর আমি পালিয়ে যাব, তারপর তুই তোর মতো আর আমি আমার মতো, সিম্পল। জগন্নাথ কোনো আইডিয়া হইলো? পালাই যে যাবো, কোথায় যাবো? থাকার জায়গা আছে না টাকা পয়সা আছে? কোনো আইডিয়ার মধ্যেই বল। তাহলে আর কি, আরেকটা আইডিয়া আছে। হ্যাঁ কি? তুই তোর পছন্দের মানুষকে বিয়ে করে ফেল আর আমি আমার পছন্দের মানুষকে বিয়ে করে ফেলি, সিম্পল। আরো জগন্নাথ, এটা আগের তার চেয়েও খারাপ। এই আমরা কিভাবে বিয়ে করবো? আমরা দুজন এখন বিবাহিত না, আমরা যদি অন্য কাউকে বিয়ে করতে চাই আগে তো ডিভোর্স করতে হবে, তাই না? ডিভোর্স না করে আর যদি কেন বিয়ে করবো? ও তাও তো ঠিক। আমি একটা ভেবেছি, আমার মাথায় যে প্ল্যানটা ছিল, আরে স্টুপিড প্ল্যানটা তো বল। মা তোমার বউয়ের জন্য শপিং করতে করতে দেরি হয়ে গেছে। তাই নাকি? আরে বাহ, তোর এত পরিবর্তন দেখে আমার খুব খুশি লাগতেছে। মানে তুই বউর জন্য শপিং করছিস, আমি খুব খুশি হয়েছি। মানে তুই বৌমার জন্য শপিং করছিস, তোর এত পরিবর্তন। আল্লাহ মুখ তুলে তাকাইছে, আমি বৌমারে দেখতেছি। বৌমা, এই বৌমা, দেখো আমার ছেলে তোমার জন্য শপিং করে নিয়ে আসছে। আসো। শিলা দেখো, তোমার জন্য শপিং করেছি। ও শপিং করেছিস? দেখি তো কি এনেছিস আমার জন্য। এত সস্তা জামা, কত নিয়েছে এটা? সস্তা হবে কেন? এটার দাম 4000 টাকা। 4000 টাকা? মাত্র 4000 টাকা? 4000 টাকার ড্রেস তো আমি পরবো না। আমি এখন তোদের ঘরের বউ, আমাকে 10,000 টাকার নিচে 1 টাকারও ড্রেস তুই কিনে দিতে পারবি? বৌমা, কি ব্যাপার? আমরা হাজবেন্ড ওয়াইফ কথা বলছি, আপনি মাঝখানে না বলছেন কেন? শিলা খবরদার, তুমি আমাকে যা ইচ্ছা তাই বলো, আমার মার সাথে ভালো ব্যবহার করবে। তোর মাকে সম্মান করো না? শিলা এটা তুমি কি করলা? একদম জ্ঞান দিতে আসবি না, আমি যা বলবো এখন থেকে তাই হবে। এটা তুমি কি করলে বৌমা? তুমি আমার সামনে আমার ছেলের গায়ে তুমি কপি ঢেলে দিলা। বেশ করেছি, ঢেলে দিয়েছি। আজকে না শুধু কপি ঢেলেছি, নেক্সট টাইম যদি কোনো রকম ফিলিং করে না, আগুনে পুড়িয়ে মেরে ফেলবো আপনার ছেলেকে। দেখি আপনি কি করেন। আর আপনি হয়েছেন আমার শাশুড়ি, শাশুড়ির মতো থাকে। আমরা দুজন কথা বলতেছি এখানে, না গলাচ্ছেন কেন বুঝতে পারছি না তো। আমার মা কখনো আমার সাথে এরকম করে না। ও আমি তো ভুলে গেছি, আপনারা তো আমার আসল বাবা মা। আমি এখানে কিছু দেখলে মা, তোমরা আমাকে কার সাথে বিয়ে দিয়েছো? ও তো খুব ভালো মেয়ে ছিল, এতটা উগ্র হবে আমি তো ভাবতে পারিনি। মা যাই হোক মা, তোমরা কোনো টেনশন করো না, আমি সবকিছু মানিয়ে নেব। তুমি শান্ত হও, আমি দেখি ওকে ফিরিয়ে আনা যায় কিনা। না থাক, বাপের বাড়ি গেছে, থাক আজ, থাক জিত কমুম, কাল নিয়ে আসবো। কিরে, রাতে যে এলি আর তো গেলি না, কি করছিস এখানে একা একা? তোমাদের জামার জন্য একটু রান্না করছি মা। ওরে বাবা, রিয়া আবার জামার জন্য রান্নাও করছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি করবো মা, তুমি তো বলেছো সবকিছু ম্যানেজ করে চলতে, সবার সাথে মানিয়ে চলতে, সেটাই চেষ্টা করছি। কি লক্ষ্মী মেয়ে আমার। শিলা এদিকে আয়। জি হাজবেন্ড। বেডরুমে কথা আছে। জামার মনে হয় কিছু লাগবে, রান্নাটা আমি রান্নাটা দেখছি, তুই যা। আচ্ছা মা। কি হয়েছে? আস্তে আস্তে, সবকিছু ঠিকঠাক আছে তো? দাঁড়া। এই কি করছিস? আরে না বুঝি সবসময়। শোন, বিল দিয়ে তোকে এখন আমি মারবো, আর তুই জোর জোর চিল্লাবি, ওকে? ঠিক আছে। 1 2 3 কি বিল দিয়ে মারলে মানুষ কিভাবে চিল্লা? রিয়েল অ্যাক্টিং কর, জোরে জোরে চিল্লা, যাতে সব শুনতে পারে, ওকে? কত বড় সাহস, হ্যাঁ? আমার বাড়িতে থাইকা আমারটা খাইয়া তুই মার বাড়ি থেকে আড্ডা দিতেছস, আমার হাত পা না টিপা? তুই আমার মেয়েকে মারতেছিস? হ্যাঁ বেশ করছি। আর তোর আমি বিয়ে করছি কেন? ওরে আমি বিয়ে করছি আমার হাত পা টিপানোর জন্য, আমার হাত পা না টিপা ও মার বাড়ি থেকে আড্ডা দিতেছে, আপনার সাথে গল্প করতেছে, এগুলো কোন ধরনের সাইজেন? হ্যাঁ দাঁড়া, আমি আজকে তোর বিচার করতেছি। এই তুই থাক, আমি বিচার করে আসি। যান যান যান। সারা, এই সারা, কিসে সারা মতো চিল্লাস কেন? তোর ছেলের বিচার করতে হবে। তোর ছেলে আমার মেয়ের গায়ে হাত তুলেছে। অলরেডি তোর আম্মা চিল্লাচিল্লি করা শুরু করে দিয়েছে। উচিত কাজ করেছে। উচিত কাজ করেছে মানে? উচিত কাজ করেছে মানে উচিত কাজ করেছে। চল গিয়ে খেলাটা দেখে আসি। তোর মেয়ের যে স্বভাব, ওরে একটু শাসন করার অধিকার আমার ছেলের আছে। এই 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 এই, তুই কি বললি এগুলো? হ্যাঁ, তোর শখ পূরণ করতে গিয়ে আমি আমার মেয়েকে একটা ইঞ্জিনিয়ার ছেলের সাথে বিয়ে না দিয়ে বেকার ভবগুলো ছেলের সাথে বিয়ে দিয়েছি, আর এখন তুই আমাকে এসব বলছিস? কে বেকার, কে ভাবো গুলো? খবরদার আর একটা উল্টাপাল্টা কথা বলবি আমার ছেলে নামে, তোর কিন্তু খবর আছে। বেকার হচ্ছে কি হয়েছে, দুদিন পরে জব করবে। কিন্তু তোর মেয়ের এত সমস্যা থাকা সত্ত্বেও, তার চরিত্রের সমস্যা থাকা সত্ত্বেও, তোর মুখের দিকে তাকিয়ে আমি এই বাড়ি বউ। তুই কি বললি? তুই আমার মেয়েকে চরিত্রহীন বলছিস? হ্যাঁ বলতে পারলাম, তোর মেয়ের চরিত্রের সমস্যা না, তার আচার আচরণ এতই খারাপ। হ্যাঁ ঠিক আছে, ভুল যেহেতু আমার হয়েছে, আমি এটা বিচার করব। আমি আমার মেয়েকে যত দ্রুত সম্ভব ডিভোর্স করিয়ে নিব।
যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব। আরেকটা কথা, আমি এই ফ্ল্যাট ছেড়ে চলে যাব, প্রয়োজনে আমি এই ফ্ল্যাট বিক্রি করে অন্য এলাকায় চলে যাব। আল্লাহর যদি হুকুম হয় তাহলে এই বাড়িতে একটু শান্তিতে থাকতে পারবো। চলো আমার সাথে। মা কি হলো? কি হয়েছে তোমার জানার দরকার নাই। হ্যাঁ, তুমি শুধু নিশ্চিন্তে থাকো, শান্তিতে থাকো। এর চেয়ে সুন্দর মেয়ে দেখে, আদব কায়দা জানা মেয়ে দেখে বিয়ে দিই, ঠিক আছে? যাও ঘরে যাও। আজ তো আমার খুশি হওয়ার কথা, আমার আর নাইমে ডিভোর্স হচ্ছে, আমরা দুইজন দুই শহরে থাকবো। কিন্তু আমার মনটা এত বেশি খারাপ লাগছে কেন? একটা কাজ করি, ওকে একটা ফোন দিই। কিরে, কেমন আছিস? ভালো নাই রে, তুই? মা সবকিছু রেডি করে ফেলেছে, বাবা ট্রাক আনতে গিয়েছে। জানিস, সবকিছু আমার মনের মতোই হয়েছে, আমি এটাই চেয়েছিলাম। কিন্তু সবকিছুর পরেও না কেমন যেন একটা শূন্যতা কাজ করছে। অনেক বড় ভুল করে ফেলেছি। দেখ, আমাদের জন্য আমাদের মায়েদের 30 বছরের ফ্রেন্ডশিপ বাবা চাচার ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন হতে যাচ্ছে। আমি শিওর হয়তো এখন রাগের মাথায় চলে যাচ্ছে, কিন্তু পরে দেখি কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না। আর তুই কি থাকতে পারবি? ছোটবেলা থেকেই তোর আর আমার সম্পর্কটা টম এন্ড জেরির মতো। এই যে দেখ, তুই চলে যাবি, এটা শোনার পর থেকেই আমার কেমন যেন দম বন্ধ লাগছে। তাহলে ফিরে আয়, চল মা বাবাকে আটকে। এবার তাদের আটকাতে গেলে কিন্তু সংসার করতে হবে, আর কোনো বুদ্ধি পাকানো যাবে না। শোন, বল। এটাই কিন্তু লাস্ট সুযোগ। তুই যদি আমাকে মেনে নিতে পারিস, আমারও তোকে মেনে নিতে কোনো সমস্যা নেই। ওকে, মেনে নিলাম। আমার ভাই চলে যাচ্ছে। আমারও তো বান্ধবী চলে যাচ্ছে। আমার ভাই চলে গেলে আমি থাকবো কিভাবে? আমি যেভাবে বান্ধবী ছাড়া থাকবো, তুমি সেভাবে থাকো। দাদা সাথে চলে যাচ্ছে, মা প্লিজ তাদের আটকাও। কোনো দরকার নেই। মা, ঝামেলাটা তো আমাদের জন্য, তা আমাদের জন্য তোমরা তোমাদের 30 বছর ফ্রেন্ডশিপ কেন নষ্ট করবে বলো? আর বাবাই বা কেন তার ভাতৃত্বের বন্ধন ছিন্ন করবে? মা বলো। আমি চাই না তাদের দুজনের সম্পর্ক এরকম খারাপ চলুক। চাচি, আমরা দুজন অ্যাডজাস্ট করে ফেলবো, আমরা আর এরকম ঝগড়া করবো না, কথা দিচ্ছি। আমরা আর ঝগড়া করবো না, আমরা একদম পুরো হ্যাপি কাপলের মতো থাকবো। তোমার কি আবার সেই দিনগুলো ফিরে পেতে ইচ্ছা করে না, যখন আমাদের পুরো ফ্যামিলির সবাই মিলে একসাথে টিভি দেখতাম, পপকর্ন খেতাম, কত আনন্দ করতাম? মা প্লিজ এইভাবে সব কিছু শেষ করে দিও না। চাচি, আমাকে ছাড়া কি তুমি থাকতে পারবে? আমি তো পারবো না তোমাকে ছাড়া থাকতে। ছোটবেলা থেকে মায়ের আদর দিয়ে তুমি আমাকে বড় করেছো। আমি তোমার কাছে রিকোয়েস্ট করি, মাকে তুমি আটকাও চাচি। আমি তোমার কাছে থাকতে চাই চাচি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। হ্যাঁ, নেওয়া হয়েছে। শিলা কোথায়? ও তো ওর ঘরে কাপড় চোপড় গোছাচ্ছে, একটু সময় লাগবে তো। শিলা, শিলা। কোথায় যাচ্ছিস তোরা? জানি না, দু চোখ যেদিকে যায় ওদিকে চলে যাবো। কোথাও যেতে পারবি না, কোথাও না, কোথাও যেতে পারবি না। আজকে আমি তোর বড় যা হিসেবে অর্ডার করছি, তুই কোথাও যেতে পারবি না। আসছে আমার বড় যা, আগে তুই আমার বান্ধবী, তারপরে তুই আমার বড় যা। তো বান্ধবী যখন বললেন বান্ধবীকে ছেড়ে থাকতে পারবেন, থাকতে হবে, কি আর করা। তোমাদের দুজনের মধ্যে যেহেতু ঝামেলা, আমরা তো আর এক বিল্ডিং এ থাকতে পারবো না। কিসের ঝামেলা? আমাদের ভিতর তো কোনো ঝামেলা নেই। শিলা, তোমার আমার ভিতর কোনো ঝামেলা আছে বলো? না, আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই। দেখেন, শিলা আমার স্ত্রী, আমি শিলাকে বিয়ে করেছি, সে আমার অর্ধাঙ্গিনী। আপনারা শিলাকে নিয়ে কোথাও যেতে পারবেন না, আর যদি যেতেই হয় শিলাকে রেখে যেতে হবে। মা, নাইম কিন্তু ঠিক বলেছে, নাইম আমার স্বামী, আমি নাইমের কাছেই থাক। আমরা যা ঝগড়াঝাটি করেছি এতদিন, তা মিটমাট করে ফেলেছি। নেক্সট টাইম আর ঝগড়া করবো না, কারণ আমি চাই না আমাদের দুজনের জন্য তোমাদের এতদিনের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে। প্লিজ। ঠিক আছে, তোমাদের যেহেতু কোনো সমস্যা নেই, তোমরা যেহেতু কোনো ঝগড়াঝাটি করবে না, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। না মানে বলতেছিলাম কি, যখন ওরা আর ঝগড়াঝাটি করবে না তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। ওরা থাকুক না, থাকুক। আর মানে বড় ভাই, আজকের থেকে জানি আপনি আমার কি কি সম্পর্কটা হইলো? আরে বেয়াই বেয়াই। পুরুষ মানুষ এত জোরে হাসতে হয় না। এখনো দাঁড়িয়ে আছিস? যাও পরে যা। চল চল। ওরা বুঝতেই পারি নাই আমরা ওদেরকে বুদ্ধ বানাইছি। ওরা ভাবতেছে ওদের জন্য আমরা ঝগড়া করছি আর ওদের জন্য এখন মিলেছি। ওদেরকে যে বোকা বানাইছি, নাটক করছি, ওরা টেরই পানে। মানে কি? মানে হচ্ছে নাটক, দুই বান্ধবীর নাটক। ভাইজান আমাদের সাথে নাটক করেছে। তবে ভাইজান, মাঝে মধ্যে একটু সাজাটা কিন্তু ভালো, স্বাস্থ্যের জন্য তো থাকাটাই ভালো।